দুই ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছে তামিম ইকবালরা চার্টার ফ্লাইটে দুপুরে রওনা করবে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যকে তামিমের উদ্যোগে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়েছে, সঙ্গে বোনাস তো আছেই। ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলছেন, বিপিএল ঠিক পথে চললে পিএসএল কে টেক্কা দিতে পারবে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ব্যাক টু ব্যাক দুইটা ট্রফি জয়, আগের রাতে লেট নাইট পার্টি যাকে বলে, আসলে সেলিব্রেশন পার্টি খুব স্বাভাবিক হওয়াটা ক্রিকেটাররা করেছেন। যিনি কিনা আসলে ওনার আছেন মিজানুর রহমান, তিনিও ছিলেন সেখানে। দুপুর নাগাদ অনেক ক্রিকেটার আসলে হোটেল ছেড়েছেন, ক্রিকেটাররা কথাও বলছেন না আসলে এত বড় একটা জয়ের পরও। তাই সেই চাপটা আবারও সেই ওনার মিজানুর রহমানকেই নিতে হচ্ছে। আমরা তাকে পেয়েছি। পার্টিটা কেমন ছিল শুরুতে, আসলে এই প্রশ্নটা করতেই হচ্ছে। আমাদের সেলিব্রেশন নর্মাল সেলিব্রেশন ছিল। আমরা ডিনার করেছি, ডিনারের পরে সবাই এক রুমে বসে, তামিমের রুমে বসে আমরা টিল 5 o'clock আমরা গল্প করেছি, ভোর 5টা পর্যন্ত। মানে সবচেয়ে বেশি মজা আসলে কে করেছে আমার জানতে ইচ্ছা করছে। আসলে সবাই করেছি, ইভেন অল ফরেন প্লেয়ার্স অর দেয়ার। সো আমরা সবাই মিলে সবচেয়ে মজা আমার মনে হচ্ছে যে নিশাম করেছে। নিশাম ম্যাচ খেলেনি, এত দূর থেকে এসেছে, তারপরে খুশি কি কারণে? খুশি, উই আর চ্যাম্পিয়ন অ্যান্ড উই ডিড অল দ্য থিংস। ম্যাচ খেলেনি তো কী হয়েছে? একটা কমন প্রশ্ন সবাই করে, বোনাস কি, কি পুরস্কার দেওয়া হলো? খুব স্বাভাবিক। মানে কি 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 পেলো আসলে গতকাল? আমি যতটুকু জানি একটা ভালো পুরস্কার পেয়েছে এবং একটা আইফোন পেয়েছে সবাই একটা একটা করে। দেন ভাই, আপনারা সব কিছু লিক করে দেন। হ্যাঁ, আইফোন পেয়েছে তামিম ভাই, কীভাবে অ্যারেঞ্জ করেছে, ইনশাল্লাহ আইফোন দিচ্ছে। বাট বোনাসের কথাটা জিজ্ঞেস করেন না, এটা উই ওয়ান্ট টু কিপ সাইলেন্ট রাখতে চাইলেও আসলে এই বিষয়গুলো সাইলেন্ট রাখা যাচ্ছে না, কারণ দিন শেষে টক অফ দ্য টাউন ফরচুন বরিশাল। আসলে আজকের দিনটা অন্তত বরিশালের মানুষ আবার অপেক্ষায় আছে। যেটা একটা দুঃসংবাদ গতকাল আমাকে আপনি দিয়েছেন যে আসলে লঞ্চে যাওয়া হচ্ছে না। দুঃসংবাদ এই কারণে, অনেকে স্বপ্ন দেখছিল। বাট যাচ্ছেন কিভাবে, আবার বরিশালে আসলে কি ধরনের প্ল্যানিং? মানে আমরা একটা বালাজি বিমানে একটা চার্টার বিমান ভাড়া করে যাব, দুপুরে যাব, লাঞ্চ করব, এরপরে বেলস পার্কে একটা অনুষ্ঠান হবে, হয়তো বা ব্যান্ড সঙ্গীত হতে পারে, এবং প্লেয়াররা কিছু তামিম ভাই এবং সিনিয়র প্লেয়াররা শান্ত সবাই মিলে একটা ছোটো একটা ফটো সেশন অ্যাজ ওয়েল অ্যাজ কিছু বক্তব্য থাকতে পারে তাদের বরিশালের বাসীকে উদ্দেশ্য করে। দেন উইল বি ব্যাক ইন ঢাকা 2টো থেকে 5টা, 2টোর আগে আমরা ওখানে পৌঁছে যাবো ইনশাল্লাহ। অ্যাজ এ চ্যাম্পিয়ন তো এখন সামনে আরও মানে আপনার একটা মানে আরেকটা স্টেপ এগিয়ে গেলেন, কারণ জিএসএল-এ বোধহয় খুব সম্ভবত খেলার একটা সম্ভাবনা আছে। মানে এই বিষয়গুলো আসলে কিভাবে প্ল্যান করবেন? জিএসএল নিয়ে আমাদের কথা হয়েছে গতকালকে। আমি মহারাষ্ট্রের সাথে কথা বলেছি, বাংলাদেশের সাথে কথা বলেছি, দেন জিমির সাথে কথা বলেছি। সবাই দেয়ার এগ্রি টু প্লে দেয়ার। অ্যান্ড আমাদের টিম তো অবশ্যই ইনশাল্লাহ সবাই, যদি ন্যাশনাল কোনো ইয়ে না থাকে, ন্যাশনাল টুর্নামেন্ট না থাকলে আমরা সবাই যাব, আমাদের যারা আছে সবাই যাব ইনশাল্লাহ। পার্সোনালি আসলে স্বপ্ন কি দেখেন বিপিএলকে নিয়ে? আমি অনেক বড় স্বপ্ন দেখি। আইপিএল তো আর দেখতে পারবো না, অ্যাটলিস্ট পিএসএল এর কাছাকাছি যেন যেতে পারি আমরা। দিস ইজ দ্য সম্ভব, অবশ্যই সম্ভব। ইনফ্রাস্ট্রাকচার থাকলে অবশ্যই সম্ভব। হ্যাট্রিক শিরোপা জয়ের জন্য অগ্রিম শুভকামনা থাকলো। আবার দল নিয়ে বরিশালে যাচ্ছেন, সেজন্য শুভকামনা থাকলো। নিশ্চয়ই সেই পার্টিটা অনেক বেশি জমবে। ফরচুন বরিশালের ওনার মিজানুর রহমানের সঙ্গে কথা হচ্ছিল। তিনিও আসলে যারা বরিশালবাসী আছেন তাদের জন্য কিছুটা দুঃখিত, কারণ যে স্বপ্নটা তারা দেখেছিল যে লঞ্চে করে ট্রফিটা যাবে বরিশালে, সেটা শেষমেশ সম্ভব হচ্ছে না। খুব স্বাভাবিক, মানে যুক্তিসঙ্গত। সো ফ্লাইটে করেই ট্রফি নিয়ে, দুইটা ট্রফি, তাই তুমি? দুইটা ট্রফি যাচ্ছে বরিশালে, এবং বরিশালবাসী প্রস্তুত থাকেন। 2টা থেকে 5টা আগামীকাল ভরপুর পার্টি হবে, সবাইকে দেখতে পাবেন। নিশ্চয়ই সেখানে উদযাপনটা এই চ্যাম্পিয়ন হওয়ার তৃপ্তিটা আরও বাড়িয়ে দিবে ফরচুন বরিশালকে। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। পর্দা নামলো বিপিএল এর 11তম আসরের। এবারের টুর্নামেন্টে চমক দেখিয়েছে দেশি ক্রিকেটাররা। ব্যাটে বলে রাজ করেছে লোকাল হিরোরা। সবচেয়ে বেশি রান, উইকেট, টপ 10-এ নেই বিদেশি ক্রিকেটারদের দাপট। কারা হলো এবারের বিপিএল এর সবার সেরা, জানাচ্ছেন কোহিনুর কণা। গায়ে আরও একবার রানার্স আপের ট্যাগ লাগিয়ে চোখের জলে শেষ হলো চিটাগং কিংসের প্রত্যাবর্তনের বিপিএলটা। আর ওদের কাঁদিয়ে ঢাকা কুমিল্লার পর তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়নশিপের লেগেসের ঝান্ডা হাতে বরিশাল তুলে নিল টানা দ্বিতীয় শিরোপা। বিপিএলের 11তম এডিশনে রাজ করেছে দেশি ক্রিকেটাররা। সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি উইকেট, সবকিছুতে লোকাল হিরোদেরই জয় জয়কার। এক নজরে দেখে নেওয়া যাক বিপিএলে কারা হলেন সবার সেরা।
ব্যাট বল ফিল্ডিং সাথে দারুণ ক্যাপ্টেন্সিতে সবার উপরে মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে 355 রান, সাথে নিয়েছেন 13 উইকেট। মিরাজ জিতে নিয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ড। ব্যাট হাতে কামব্যাকের নতুন গল্প লিখেছেন খুলনা টাইগার্সের নাইম শেখ। জাতীয় দলের ওপেনিং পজিশন থেকে ছিটকে পড়া এই ব্যাটার এবারের আসরে 350 আর 1 সেঞ্চুরিতে করেছেন 511 রান, হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান গেটার ব্যাটার। এক ম্যাচে 7 উইকেট নেয়ার দিনই তাসকিন বুঝিয়ে দিয়েছিলেন এবারে আর কেউ ছুঁতে পারবে না এই স্পিড স্টারকে। বহুল আলোচিত রাজশাহী দলটার মান বাঁচানোর লড়াইয়ে হয়েছেন হাইয়েস্ট উইকেট টেকার। তার ঝুলিতে উইকেট সংখ্যা 25টা। উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিম এখনও প্রতিনিয়ত তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে। এবারের আসরে 14টা ডিসমিসাল করে হয়ে গেছেন বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট। ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তানজিদ তামিম। 12 ইনিংসে 1 সেঞ্চুরির সাথে 450 রান করেছেন 485। জিতে নিয়েছেন বিপিএল এর প্রথম ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড। লাস্ট বাট নট দ্য লিস্ট, দলকে টানা ফাইনালে তুলে শিরোপা জিতিয়ে ম্যান অব দ্য ফাইনাল তামিম ইকবাল। ফাইনাল ম্যাচে 50 সহ 14 ইনিংসে 413 রান করেছেন মিস্টার খান। দেশিদের দুর্দান্ত পারফরমেন্স আর তামিম ইকবালের শ্রেষ্ঠত্ব, এভাবেই হলো বিপিএল এর মধুরণ সমাপয়েত। কোহিনুর কণা, 71। বিপিএল এর ব্যাক টু ব্যাক শিরোপা জিতলেন, কিন্তু সেই সাথে তামিম ইকবাল বহু গুণে বাড়িয়ে দিলেন আফসোস। এমন একজন ব্যাটার যে কিনা নেতৃত্ব গুণেও বলিয়ান, তার সার্ভিস আর কখনো পাবে না বাংলাদেশ ন্যাশনাল টিম। অথচ 34 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিমের মানের একজন ব্যাটারের দেখা মিলছে না দৃষ্টিসীমায়। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। যখন আমি ক্রিকেট খেলা শুরু করলাম, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম, আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিস দোয়া করতাম যে আল্লাহ, আমি এমন সময় ক্রিকেটটা ছাড়ি যেখানে মানুষ আমাকে এসে বলতে হবে যে তুই আর 1 বছর খেলতে পারতি, আরও 1.5 বছর খেলতে পারতি। বয়স মাত্র 36, ঠিক যাবার বেলা বলা যায় না। ফরচুন বরিশাল টিমমেট মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমই তো তামিম ইকবালের চেয়ে বয়সের হিসেবে আছেন এগিয়ে। তারাও এখনও সব ফরম্যাটে অবসরের পথে হাঁটেননি, অথচ খান সাহেব সরে দাঁড়ালেন, অকপটে বলে দিলেন যাবার সময় হলো, তাও বিদায়। 22 গজে তারার হাট বসে, কোনোটা খসে পড়ে অল্পতেই, কোনোটা আবার টিকে যায় যুগের পর যুগ। কিন্তু টাইগার ক্রিকেটে তামিম ইকবাল এমন এক তারা, কেবল দেশসেরা ওপেনার তকমা দিয়েই যাকে মেপে ফেলা যায় না। বিপিএল এর ব্যাক টু ব্যাক শিরোপা জিতে বরিশালের ক্যাপ্টেন তামিম সেটা প্রমাণ করলেন আরও একবার। আই মাস্ট অলসো সে অ্যাবাউট দ্য ওনার একটা খুব ভালো গুণ হলো উনি ক্রিকেট নিয়ে আমার সাথে কোনো ধরনের কোনো কথাই বলেন না। কে খেলবে, হি ডিজার্ভস টু নো কে খেলবে, কে আসতেছে না। হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন দিস। He has given me all the responsibility to do whatever I want. দলের শুরু থেকে শেষ কোচ মিজানুর রহমান বাবুলের সাথেই সব পরিকল্পনা সাজান, মাঠে সেটার এক্সিকিউশন করেন পাকা ম্যাথমেটিশিয়ানের মতো। ব্যাটিং অর্ডার শাফলিং, বোলিং চেঞ্জ, ফিল্ডিং প্লেসমেন্ট থেকে মাঠের বাইরের ডিলিংস, সবখানে তামিম এক আর অনন্য, প্রমাণ করেছেন নিজেকে। দলের সাফল্যই শেষ কথা বটে, কিন্তু সবাইকে ঠিকই আগলে রেখেছেন আপন অভিভাবকের মতো। নাজমুল হোসেন শান্তর কথাই ধরুন, ব্যাটে রান নেই, কোনোভাবেই দলের জন্য রাখতে পারছিলেন না অবদান। যখন থেকে শান্তকে সাইড বেঞ্চে দেখা গেল, পানির মতো পরিষ্কার ছিল অফ ফর্মের কারণেই ড্রপ করা হয়েছে। তবে তামিম জানালেন ও সব কিছুই না, শান্ত সাইড বেঞ্চে স্রেফ টিম কম্বিনেশনের কারণে। ফিটনেস কিংবা ইনজুরি কনসার্ন সবকিছুই পোড়ায় খান সাহেবকে, কিন্তু ওসবকে সঙ্গী করেই দিব্যি খেলে চলেছেন, জিতে চলেছেন ট্রফির পর ট্রফি। নতুন বলে বিগ ম্যাচে তুফান গতিতে রান তুলছেন, লেগ থেকে অফসাইড সারা মাঠে ছন্দময় ড্রাইভ করেছেন। তবে টাইগারদের লাল সবুজ জার্সিতে সবই এখন স্মৃতি। যে বিপিএল চলাকালে আন্তর্জাতিক ক্রিকেটকে অফিসিয়ালি বিদায় জানিয়েছেন, সেই আসরেই টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জিতে টাইগার ভক্তদের আফসোসের আগুনে পুড়িয়েছেন। ফরচুন বরিশালের শিরোপা উল্লাস দেখতে দেখতে তার কড়া সমালোচকও হয়তো মনে মনে বলছেন, সত্যিই কি ফেরার কোনো উপায় ছিল না? খালিদ জামিল, 71। দুয়ারে কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফরম্যাট ভিন্ন হলেও বিপিএল ক্রিকেটেই নিজেদের প্রস্তুতি সেরেছে টাইগাররা। বিপিএল এ কেমন করলেন জাতীয় দলের ক্রিকেটাররা? রহমান পেয়ারের রিপোর্ট। নাজমুল শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের কাপ্তান। বিপিএলে তার ব্যাটে ছিল না রান, ফরচুন বরিশালের একাদশেও জায়গা হারান।
5 ম্যাচে মোট 47 বল খেলেছেন শান্ত। 119 স্ট্রাইক রেটে 56 রান তার সংগ্রহ। দুই ওপেনার তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমন তৈরি করেছেন আশার জায়গা। বিপিএলে ব্যাটসম্যান তামিম দ্বিতীয় সেরা। 12 ম্যাচে 141 স্ট্রাইক রেটে অ্যাকাউন্টে মোট 485 রান, একটা সেঞ্চুরি আর 4টা হাফ সেঞ্চুরি হাঁকান। 13 ম্যাচে পারভেজ ইমন করেছেন মোট 338 রান। চোট থেকে ফিরে মাত্র 4টাই ম্যাচ খেলেছেন সৌম্য সরকার। 74 রানের একটা বিধ্বংসী ইনিংস রয়েছে তার। তাওহিদ হৃদয় সেরা 10 ব্যাটারের লিস্টে জায়গা পাননি। 14 ম্যাচে 312 রান সংগ্রহ করেছেন তিনি। 12 ম্যাচে 241 রান করেছেন জাকের আলী। মুশফিকুর রহিম বিপিএলে একটাও 50 হাঁকাতে পারেননি। 9 ইনিংসে 184 রান করেছেন তিনি। মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ আর রিশাদ হোসেনকে নিয়েই বাড়ছে প্রত্যাশা। ব্যাট হাতে 355 রান আর বল হাতে 13 উইকেট নিয়ে বিপিএল এর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মিরাজ। 8 ইনিংসে 143 স্ট্রাইক রেটে 206 রান করেছেন রিয়াদ। রিশাদ হোসেন হতে পারেন বাংলাদেশ দলের গেম চেঞ্জার। বিপিএলে মাত্র 3 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন এই অলরাউন্ডার। 68 রান করলেও 194 স্ট্রাইক রেট তার। বিপিএল এর ফাইনালে রিশাদের 2টা ছক্কাতেই চিটাগং কিংস ছারখার। 12 ম্যাচে 13 উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ। 7.25 ইকোনমি রেট। এবার পেসারদের দিকে নজর দেয়া যাক। তাসকিন আহমেদ পেয়েছেন ব্যক্তিগত সাফল্যের স্বাদ। সর্বোচ্চ 25 উইকেট নিয়ে আসরের সেরা বোলার তাসকিন। 9 ম্যাচে 16টা শিকার ধরেছেন তানজিম। 12 ম্যাচে 13 উইকেট মুস্তাফিজুর রহমানের নামের পাশে। সমান ম্যাচে 10 উইকেট স্পিড স্টার নাহিদ রানার অ্যাকাউন্টে। রহমান পেয়ার 71। পিঠাপুলির সঙ্গে তীর ধনুকের খেল, ঢাকঢোল আর গানের তালে আর্চারির তারুণ্যের উৎসবের ঢাকা পর্ব জমে গেল দারুণ। প্রায় 1 মাস ব্যাপী চলা এই উৎসবে পাওয়া নবীনদের নিয়ে ক্যাম্প করতে চান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। নানা প্ল্যানিং আর তা বাস্তবায়নের চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। মেহেদী নাইমের রিপোর্ট। ঢাকের তালে কোমর দোলে, হাতে হাতে জরা নির্মূলে তারুণ্যের উৎসবে আর্চারি প্রেমীদের পদচারণা দলে দলে। পিঠাপুলির স্বাদে মম চারদিক, সারি সারি তীর খুঁজে নিচ্ছে সঠিক দিক। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আকাশে বেলুন উড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথে এক ঝাঁক স্বপ্নবাজ। বুকে ওদের প্রত্যেকের তীর ধনুকের ছবি। তারুণের উৎসব বাস্তবায়নে সবচেয়ে সফল ছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সারা দেশের 9টি ভেন্যুতে জমকালো উৎসব শুধু লোক দেখানো নয়, প্রতিটি জায়গায় হয়েছে ট্যালেন্ট হান্ট। শেষ পর্বে ঢাকার পল্টন ময়দানে সেরাদের নিয়ে ক্যাম্প করার আশ্বাসে সায় খোদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের। ট্যালেন্ট হান্ট করছি, প্রতিভা অন্বেষণ, এটা খেলাধুলা, লেখাপড়া সব ক্ষেত্রেই। যাদেরকে আমরা একদম গ্রামগঞ্জ থেকে সুবিধা বঞ্চিত, সুবিধা প্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে সিলেক্ট করে আমরা জাতীয়ভাবে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করব। সুমিষ্ট ফল পেতে অনেক বেশি পড়তে হয়। আর্চারির এসএ গেমসে 10 on 10 সবার জানা। ভয় পেলে হবে না কোনো জয়। নতুন বছরে ঘরে বাইরে আর্চারির বিগ সব ইভেন্ট অপেক্ষায়। তারুণ্যের উৎসবের মাধ্যমে হলো সারা দেশে আর্চারির ব্র্যান্ডিং। আর এইসব কিছুর নেপথ্যে বাংলাদেশে আর্চারির জনক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। আমাদের আর্চাররা চলে যাচ্ছে কেন? যখন দেখে আরেকটা গেমসে অ্যাচিভমেন্ট হইলে তারা লাখ লাখ টাকা পুরস্কার পেয়ে যাচ্ছে, বাড়িঘর পেয়ে যাচ্ছে, আমাদের আর্চাররা কিছুই পায় না, তখন তারা ডিসহার্টেড হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এটা ঠেকাতে হবে, এটা সরকারকে উদ্যোগ নিতে হবে। আমি সরকারের কাছে আর কোনো কিছু চাই না, আমি শুধু একটা জিনিস চাই, আমরা ফেডারেশনের পক্ষ থেকে, যে আমরা সম্মানটুকু চাই এবং মূল্যায়নটুকু চাই। তাইলে আমাদের টাকা চেয়ে অনেক বেশি হয়ে যাবে, তো আবার আর্চাররা বাংলাদেশমুখী থাকবে। দুপুর আর বিকেলে উৎসবে ছিল তীর ধনুকের প্রীতি ম্যাচ। নারী পুরুষ আলাদা আলাদা ইভেন্টে লড়েছে সবাই। ছিল প্যারা আর্চাররা। আর্চারি একমাত্র ফেডারেশন যারা ব্যাক টু ব্যাক সরাসরি অলিম্পিক্সে কোয়ালিফাই করেছে।
কেউ চলে গেলেও আর্চারি থেমে থাকবে না, কেননা আর্চারির পাইপলাইন এতটাই সমৃদ্ধ। মেয়েরাও এখন অনেক ভালো করতেছে, আর আর্চারিতে তো মনে করেন যে মেয়েদের রেজাল্ট খারাপ না, আল্লাহর রহমতে ভালোই আছে। এখনও আমাদের তৃণমূলে ক্যাম্প চলতেছে, এখান থেকেও মেয়ে উঠতেছে, আবার আমাদের ন্যাশনাল টিমেও এখন অ্যাভেলেবেল মেয়ে আছে। তো আশা করি তো মেয়েদের অবস্থান অনেক ভালো। এখান থেকে ট্রাই করে পরবর্তীতে বিকেএসপিতে যাইতে পারে, এবং পরবর্তীতে বিকেএসপিতে গেলে আপনি জানেন ওখানে সবচেয়ে ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়, এবং ভালো ইনস্ট্রুমেন্ট পাইলে সবাই ভালো করতে পারে এরকম ভালো কোচের কাছে প্র্যাকটিস করলে। 15 জানুয়ারি নীলফামারী দিয়ে শুরু, 8 ফেব্রুয়ারি ঢাকা দিয়ে শেষ। তীর ধনুকের লড়াই উপভোগ করেছে লাল সবুজের পুরো বাংলাদেশ। মেহেদী নাইম, 71।